হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আইসক্রিম আমার হাতে। এই আইসক্রিমটা চাইলেই একদম অল্প উপকরণে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আর আমার বাচ্চারা তো আইসক্রিমের পাগল, আইসক্রিমের পোকা বলতে পারেন। আইসক্রিম পেলে তারা যে কি খুশি হয়, তো খুব পাগল করছিল আমাকে আইসক্রিম বানিয়ে দাও, আইসক্রিম বানিয়ে দাও। এই জন্য ভাবলাম ঘরে যা উপকরণ আছে এগুলো দিয়ে এই আইসক্রিম বানিয়ে দেওয়া যাক। এই জন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি নিয়েছি। আর এই বাটিটাতে আমি দেখতে পাচ্ছেন 2টা গুঁড়া দুধের প্যাকেট 10 টাকা দামের, সেগুলো ঢেলে নিব। আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। আর শুরুতেই আমি একটা কৌটো দেখিয়েছিলাম, সেখানে ছিল ভ্যানিলা পাউডার। তো আমি সেখান থেকে সামান্য পরিমাণ ভ্যানিলা পাউডার দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিব। মিশ্রণটা গুলে এক সাইডে রেখে আমি দুধ জাল করতে আগেই বসিয়েছিলাম, তো এটা ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব। তো জাল হয়ে গেলে মোটামুটি আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে যে পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিব। আর একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিব, যাতে করে নিচে লেগে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসলে আমি চুলাটা অফ করে আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। এই তো এই পর্যায়ে আমার সম্পূর্ণ মিশ্রণটা, আইসক্রিমের মিশ্রণটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি আইসক্রিমের মোল্ডগুলো ভালো করে ধুয়ে রেখেছি। তো আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। এখানে টোটাল 8টা মোল্ড আছে। আর আইসক্রিমের ঘন মিশ্রণটা বেশি ঘন হবে না, কারণ যেহেতু এটা কাঠি আইসক্রিম হবে, সেহেতু মিশ্রণটা একটু পাতলা ধরনেরই থাকবে। আমি এই 8টা মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে আরো 3টা মোল্ডে ঢেলে নিব। এখন প্রত্যেকটাতে ঢাকনা দিয়ে আমি সাইড করে রেখে দিব। আইসক্রিমগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। আমি আইসক্রিমটা একদিনের জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু আমি বিকালে বানিয়েছিলাম, সেহেতু রাতে বাচ্চাদের আমি দেই না। সাধারণত আইসক্রিম ওদের খাওয়া নিষেধ, তারপরও মাঝে মাঝে খেতে চাই, কি আর করার, বানিয়ে দেই। দোকান থেকেও কিনে দেওয়া হয়। এই জন্য আমি ভাবলাম যে পরের দিন যখন রোদ উঠবে তখন ওদের খেতে দিব। তো এখানে আরো 4টা মোল্ড নিয়েছিলাম। এখানে 4টাতে হয়নি, 3টাতে হয়েছে মোটামুটি করে। এগুলোতে আমরা আইসক্রিম খেয়েছিলাম। খেয়ে আমার যেহেতু কৌটোগুলো খুব ভালো লেগেছিল, এই জন্য আমি রেখে দিয়েছিলাম। আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।